মেম্বার্স, আজকে আমাদের ফাইনাল ডে আমাদের কার্নিভালের, সবাই জানেন। তো আপনারা অনেকেই সকাল থেকে এসেছেন, গতকালও অনেকক্ষণ আপনারা ওয়েট করেছেন। তো আপাতত আমরা যেটা দেখছি আমাদের টাইমিংটা ঠিকঠাক চলছে। আমরা 5টায় ওয়াক দ্য র্যাম্প শুরু করব, তো সেটা তো মোটামুটি ঠিকই আছে। তো আমার কয়েকটি বিষয় আপনাদের সামনে বলার আছে অ্যাজ এ চেয়ারম্যান। প্রতিযোগিতায় জাজমেন্ট যাই হোক, সেটা হতে পারে আপনার সন্তুষ্টের কারণ নাও হতে পারে, অসন্তুষ্ট হতে পারেন জাজমেন্ট নিয়ে, কিন্তু জীবনে তো একটা প্রতিযোগিতা শেষ নয়, প্রচুর প্রতিযোগিতা আছে। আগামী ফিউচার লাইফে বাচ্চাদেরকে আপনাদের সেটাই করতে হবে যে একটা হারলে আবার হয়তো ভালো করে, আবার হয়তো ভালোভাবে আরও জিতবে। হয়তো আপনি হয়তো আজকে একটা ফার্স্ট প্রাইজ পেলেন না বা অন্য কিছু পেলেন না, হয়তো আগামী ভবিষ্যতে তার থেকে অনেক বড় কিছু আপনারা পাবেন। সেই বাচ্চাটা অনেক কিছু বড় কিছু অ্যাচিভ করতে পারে, তো সেইটা সাহসটা জোগাবেন। আপনারা শিশুদের সামনে সমালোচনাটা করাটা উচিত না। শিশুদের সামনেই যদি বলে হ্যাঁ তোরটা খুব ভালো হয়েছিল, তুই ফার্স্ট প্রাইজ পেতে পারতিস, থার্ড প্রাইজ পেতে পারতিস, যাই হোক এইগুলো দেখবেন। একটা মানুষ একদিনে সাকসেস হয় না। একটা প্রজাপতি একদিনে এত বিউটিফুল কি হয়? অনেক দিন ধরে শুয়োপোকা থেকে, তার রেশম কীট থেকে ধীরে 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 প্রজাপতি হয়েছে। তো আমরাও সেরকম, আমরা একদিনে সাকসেস হব না। আমাদেরকে সঠিক ট্রেন, সঠিক গাইড দরকার, তারপরে গিয়ে আমি এটা পারফেক্ট হতে পারি। কেউ দুনিয়ায় পারফেক্ট নেই, তবু আমরা চেষ্টাটা করতে পারি। যদি আমরা চেষ্টাটাই না করি, আমি কিছু অভিভাবকদেরকে উদ্দেশ্যে বলবো যারা পিছনে দাঁড়িয়ে আছেন বা মানে স্টুডেন্টদেরকে নিয়ে বসে ঘোরাফেরা করছেন, একটু রিকোয়েস্ট করবো আপনারা সিটে এসে বসুন। কারণ কিছু আমাদের অ্যাজ এ স্কুলের তরফ থেকে কিছু বলার থাকে আপনাদের উদ্দেশ্যে। আপনাদের আমি দেখেছি প্রায়ই কম্পিটিশানের জন্য আসেন, কম্পিটিশানটা যা শেষ হলো ব্যাগটা গুছিয়ে আপনারা সোজা বাড়ি। স্কুলে যে আসছেন বাচ্চাকে তাহলে ইনভলভমেন্ট কোথায় করছেন? শুধুই কম্পিটিশান? শুধুই কি স্কুলে ওইটুকু সময় যে আপনার স্কুলে আজকে স্কুলে কি হচ্ছে, অ্যাক্টিভিটি হচ্ছে না, আজকে স্কুলে পাঠালাম না? কেন পাঠাবেন না? তার কি এনজয়মেন্টের অধিকারটা নেই? সেই বাচ্চাটার কি অধিকার নেই যে স্কুলের পরিবেশটা উপভোগ করা? আপনারা দেখুন সব ঘোরাফেরা করছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আপনারা যেই এখনই আমাদের ওয়াক দ্য র্যাম্পে যারা আছেন অংশগ্রহণ করবেন, সোজা বাড়ি। আপনাদের জন্য যে আমরা আজকে এত ভালো ভালো আয়োজন রেখেছি, একটা শুধু চন্দননগর থেকে স্যান্ড আর্টিস্ট নিয়ে এসেছি, কিছু কমেডিয়ান এসেছেন, বলিউডের বা টলিউডের অনেক কাজ, তো সেগুলো আপনাদের জন্য না। হ্যাঁ অবশ্যই অনেকে দূরে বাড়ি আছে, আমরাও সেই খেয়ালটা রাখি, কিন্তু একটা প্রতিযোগিতা বা একটা অনুষ্ঠান চলাকালীন কিছু যেমন আমাদের মহারাজ বলে গেলেন, তো সমস্যা টাইমিং একটু একটু হয়। যাই হোক আমি কথায় ফিরে আসি। তো আমি আবার অনুরোধ করবো সমস্ত স্টুডেন্ট এবং টিচারদের যারা মঞ্চের সামনে বসে যেতে, এদিক ওদিক ঘোরাঘুরি না করে। আপনাদের জল খাবারের ব্যবস্থা আছে, কিন্তু সেটা এখনো দেরি আছে 1 ঘন্টা, তো এত তাড়াহুড়োর কিছু নেই। যাই হোক, তো কয়েকটি বিষয় আমার নজরে এসেছে বিগত কয়েক বছর ধরে। আমাদের এই বছর 10 বছর পূর্তি হয়েছে, আপনারা সবাই জানেন, তো খুবই ভালো কথা। এবং আমরা 2017 সালে আমাদের যখন এই অ্যাক্টিভিটির হলটা ঠিকঠাক ছিল না, অনেকেই পুরনো মানে আমাদের প্যারেন্টস আছেন, আমি কিন্তু বলেছিলাম যে স্কুলের হাইটটা আমি এমন জায়গায় নিয়ে যাব আগামী 5 বছরে, আপনারা দেখবেন গর্বিত বোধ করবেন। তো সেই হাইটটার দিকে আমি কিন্তু এখনও অবধি 70%, 60 to 70% গিয়েছি। এখনও 30% কিন্তু আমার বাকি আছে। আপনাদেরকে আমরা বলেছিলাম, অনেক কিছু চেষ্টা করেছি। সামনে আমাদের দেখুন গত 1 বছরে আমাদের 3 তলা হয়েছে, এদিকে রুম বেড়েছে, যেটা প্রবলেম ছিল রুমের আমরা সম্পূর্ণ করেছি। আগামী দিনে খেলার মাঠের আগে ছোটো মাঠ ছিল, আগামী দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি গ্রাউন্ড প্রিপারেশনের কাজ চলছে। এখানে একটা 11 সাইড গ্রাউন্ডের ব্যবস্থা হচ্ছে, আগামী বছর হয়তো ওখানেই আমরা স্পোর্টসটা শুরু করতে পারবো। এবং লেডিস গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেলে যে প্ল্যানিং আছে আমাদের পরবর্তীকালে, সেটাও শুরু হবে। তার সাথে সাথে আপনারা এইটুকু দেখবেন, সার্চ করে দেখবেন, অনেকেই আছে প্যারেন্টস এখনও অবধি মানে কি বলবো, লোকের ধোকাতে পড়ে যায়। ধোকা বলতে কি, ধরুন একটা স্কুলের
মান্যতাটা আছে কি না, একটা স্কুলের অ্যাফিলিয়েশনটা আছে কি না। চমক ধমক দেখে, ব্র্যান্ড দেখে আমরা চলে গেলাম, কিন্তু পরবর্তীকালে আপনি যখন ঢুকে গেলেন সেখানে, তার বেরোনোর কিন্তু রাস্তা থাকবে না। কারণ একটা মাইন্ডসেটের ব্যাপার থাকে একটা বাচ্চার। সে বাচ্চাটা খারাপ ভালো যাই হোক, একটা স্কুলে কিন্তু 1-2 বছর পড়লে মাইন্ডটা সেট হয়ে যায়, তার সেখানে বন্ধু বান্ধব হয়, সে ছেড়ে আসতে পারে না। কিছু কিছু প্যারেন্টস এই বছর আমাদের আছে, অন্য স্কুল থেকে নিয়ে আসার কথা বলেছিল, কিন্তু তারা শুধু শিশুর জন্য পারলো না, স্যার ওর বন্ধু বান্ধব আছে কি করব, কি এনকোয়ারি করার পরে হয়নি। তো আমার বলার উদ্দেশ্য, আপনারা সব কিছু বিবেচনা করেই তারপর ডিসিশন নেবেন। আমাদের স্কুলের অ্যাফিলিয়েশন আমরা গর্ববোধ করে বলতে, পূর্ব মেদিনীপুরে প্রথম স্কুল যে মানে 6 থেকে 7 বছরের মধ্যে অ্যাফিলিয়েশন পেয়েছে, যেটা কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন কোনো স্কুল এত তাড়াতাড়ি 10th-এর অ্যাফিলিয়েশন এবং 12-এর অ্যাফিলিয়েশন পায়নি। তো আপনারা যাই আগামী দিনে ভবিষ্যতে যাই ডিসিশন নেবেন, অবশ্যই ভুলভ্রান্তি সবার থাকে, সমস্ত স্কুলেই ম্যানেজিং কমিটি বা টিচারদের হয়তো অনেকের ভুলভ্রান্তি থাকে। আমরা এবছর গার্ডিয়ান মিটিংয়ে বলেছিলাম এবং তার দিকে আমরা অনেকটা এগিয়ে গেছি, অনেকটাই আমাদের সিস্টেমে চেঞ্জ আমরা করব খুব তাড়াতাড়ি, সেটা আপনারা আগামী 1-2 মাসের মধ্যে বুঝতে পারবেন। তো সব কিছুই আপনাদের উদ্দেশ্যে, তো অন্য কোনো উদ্দেশ্য নেই, বাচ্চার ডেভেলপমেন্টের জন্য আমরা স্কুলে করব, আপনাদের সঙ্গে সবসময় থাকবো, আপনাদের সব কথা শুনি আমরা এবং চেষ্টা করি কিছু চেঞ্জেস আনতে। কিন্তু সেটা আরেকটা আপনাদের বোঝা, আর পেছনে যারা 11-এর ছেলেগুলো গেম খেলছো, তাদের যদি এখানে কাজ না থাকে আমি রিকোয়েস্ট করবো তোমরা বাড়ি চলে যাও। পেছনে আমরা অনলাইন গেমের পার্লার খুলে রাখিনি, তোমরা রেগুলার আসবে আর ওখানে গেম খেলবে, আড্ডা মারবে, এটা কিন্তু ঠিক না। তোমরা স্টুডেন্ট সুলভ মনোভাব নিয়ে এখানে যদি বসতে পারো বসো, আর নইলে আমি কিন্তু সোজা বের করে দেবো। যাই হোক, তো আমরা অনেক চেষ্টা করছি আগামী দিনে 11, 12, 9, 10-এর রেজাল্টটাকে ভালো করার জন্য, একাডেমিকটা ভালো করার জন্য। আরও অনেক আমাদের ইন্টারভিউ হয়েছে, ভালো ভালো টিচার আসবে এবং চেষ্টা করব আপনাদের যেটা আশা সেইটাকে পরিপূর্ণ করার জন্য। এবারে বলি কিছু বাচ্চাদের, যেটা গতকাল আমাদের মাননীয় মন্ত্রী বলে গেছেন, আমারও কিছু বলার আছে এই বিষয়ে। আমরা যেটা অবজার্ভ করছি কিছু শিশুদের প্রতি, তো শিশুদেরকে আমি শাসন তো চলুন এখন কমে গেছে, ঠিক আছে, আবার বাড়িতে অনেকে শাসন করছেন, সে মেরে ফাটিয়ে দিচ্ছে, স্কুলে এসে টিচারকে বলছে না না আমার বাচ্চাকে একদম মারবেন না, বাচ্চাকে কিছু করবেন না, ঠিক আছে। আবার এমনটাই ভালোবাসা দিচ্ছে, সে ছেলে যখন আপনার 7, 8-এ পড়ছে তাকে আর কন্ট্রোল করতে পারছে না। কেন? তার দায় কি আমাদের নয়? তার দায় কি আমাদের প্যারেন্টসের নয়? বাচ্চা ভুল করবে, ভুল করতে একটা জিনিস ভুল করতে 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 কিন্তু এক জায়গায় গেছে। সে বাচ্চা প্রথম একদিনে কিন্তু ভুল করেনি, প্রথম আপনারা বলছেন বাচ্চা আমাদের ভয় পেত, এখন আর ভয় পায় না। তার কারণটা কি? তার কারণটা কিন্তু আমরা প্যারেন্টসরা। বাচ্চা ভয় না পাওয়ার কারণটাই হচ্ছে বেশি আদর, আদর শাসন দুটোই রাখতে হবে এবং সিস্টেমেটিক্যালি। বাচ্চা যা চাচ্ছে, বলছে কি বাড়ি ছেড়ে চলে যাব, 11, 9, 10 এখন ছেলেদের এখন এই আমার ডুকাটি বাইক কিনে দিতে হবে, আমাকে এই আপেলই তো, তাই ওই আপেল না বলাই ভালো, তো অ্যাপেল ফোন কিনে দিতে হবে। বাচ্চা সারা বছরের সঞ্চয় 1 লাখ টাকা, বাচ্চা জিদ করছে, মা বলছে ও গো শুনছো ওকে কিনে দাও, নাহলে তো কি বলছে কান্নাকাটি করছে, পড়াশোনা করবে না। বাইক কিনে দিলেন, বাইকের স্পিড কত? 120, 150, এমন বাইক কিনে দিলেন তার মৃত্যু যাত্রী করে ছেড়ে দিলেন। ওখানে সার্টিফিকেট লিখে দিল বাচ্চাদের জন্য, বাবা মা কিন্তু লিখে দিচ্ছে যে বাইকটা আপনারা কিনে দিচ্ছে না তার সব পূরণের জন্য, তাকে কিন্তু শ্মশান ঘাটের রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন প্রথমেই। আপনারা কন্ট্রোল জানেন না। আর একটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় আমরা মানছি, আমরা ধরুন 90s, 70s, 80s বা 90s-এ যারা আছে তারা অনেকটাই পিছিয়ে থাকতে পারি, কিন্তু আপনাকে স্মার্ট হতে হবে। আপনার বাচ্চাকে যদি মনিটরিং করতে হয় আপনাকে স্মার্ট হতে হবে, আপনাকে শিখতে হবে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে। আপনার ছেলে একজন বয়োজ্যেষ্ঠ লোক একটা কমেন্ট করলেন, মেসিকে নিয়ে রোনাল্ডোকে নিয়ে তর্ক করছে, আমি বুঝি না কিসের এত এটা, মেসি রোনাল্ডো তর্ক করছে, আচ্ছা, আবার সেই লোক ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে তর্ক করছে, সেই লোকই আবার পাকিস্তান ইন্ডিয়া নিয়ে তর্ক করছে, সেই লোক আবার কে আর চেন্নাই সুপার কিংস নিয়ে তর্ক করছে। তাহলে ভাবুন এদের সাপোর্টটা কাকে করছে? সবাইকেই সাপোর্ট করছে, কিন্তু উদ্দেশ্যটা ওটা নয়। উদ্দেশ্যটা হাতে অডেল টাইম, হাতে অডেল ফ্রি টাইম,
মাথাটা অন্য কোথাও লাগানোর নেই, তর্ক বিতর্কের জায়গা নেই, কোথায় করবে? চলো সোশ্যাল মিডিয়ায় একটু কমেন্ট করে দিলাম, একটা অ্যাবিউজিং ওয়ার্ড ইউজ করে দিল, একটা বাজে ওয়ার্ড করে দিল, কাকে করছে জানেই না। আবার একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, একজন টিচার বা একজন ভালো, উনি এমন গালাগালি করছেন যেটা মানে ভাবা যায় না যে এই লোকের। তাহলে আমরা শিক্ষাটাকে কাকে দিতে চলেছি? আমরা অ্যাজ এ শিক্ষকতা টিচার হয়ে আসছি, স্কুলে ঠাঁট বাটে এমন দেখাচ্ছি বিশাল কিছু, আবার তার ইনার সাইডটা দেখুন, যখনই ফাঁক পাচ্ছে সে সোশ্যাল মিডিয়ায় রিলস করে গান গাইছে, এই হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, কিছু একটা করছে। তাহলে শিক্ষকদের সম্মানটা কোথায় থাকবে? শিক্ষকতা করছে, পিকনিকে যাচ্ছে, গলায় হাত দিয়ে শিক্ষক টিচার সব স্টুডেন্ট সব দেখছে, বাহ, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। আমি মানছি শিক্ষক ঠিক আছে, খুব ভালো, বন্ধুত্ব সুলভ মনোভাব করুক, কিন্তু এইটা তাকে রাইট কেউ দেয়নি যে একটা শিক্ষকের গলায় হাত দিয়ে একটা স্টুডেন্ট ফটো তুলছে। তো এগুলো আপনারা ভাববেন, যারাই প্যারেন্টস আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, খুব খারাপ পরিস্থিতি আমাদের উপরে আসতে চলেছে এবং সমাজকে শিক্ষিত করে তুলতে হবে। এই যে আমাদেরকে চশমা পরিয়ে রেখেছে বিভিন্ন দল, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন লোক, এই চশমাটাকে খুলে ফেলতে হবে। এই চশমা যতদিন না খুলবেন দেশের উন্নতি হবে না। ও বাহ্যিক দেখাচ্ছে, শুধু চাকচিক্যই চলছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। আপনার কি ইনকাম বেড়ে গেছে? আর যারা বড় বড় মানে কথা বলে সোশ্যাল মিডিয়ায়, তারা কিন্তু 2 লক্ষ টাকা স্যালারি পায়। তারা ওই পেট্রোলের দাম আর ওই রুজি রোজগারে বুঝতে পারবে না। তারা সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাক্টিভ হয়ে পপুলারিটি বাড়ানোর জন্য, ফ্যান ফলোয়িং বাড়ানোর জন্য এটা করছে। তো শিক্ষিত করে তুলতে হবে, ভালো সুশিক্ষিত না করলে সমাজে করুণ অবস্থা আসতে চলেছে। কিন্তু আপনি সব কিছু কিনে দিন শিশুদেরকে, কিন্তু শিক্ষাটা দরকার। শিক্ষাটা শুধু পুঁথিগত বিদ্যা নয়, সম্মান করাটা আজকের দিনে যেটা নেই। আজকের দিনটা যেটা আমাদের আগে 80% ছিল, সেটা এখন 10% নেমেছে। আজকে এটা আপনার ছেলে, বাচ্চা ছেলে কানের দুধারে উড়িয়ে চুল কেটে চললো, তা আপনি প্যারেন্টস কি করেছেন? আপনি বাচ্চাটাকে ধরে নেড়া করে দেননি কেন? যে এটা মানতে পারছি না, এই চুলটাকে হবে না। একটা চুল কাটছে 500 টাকা খরচা করে, যাবে দাবিবে চুল কেটে আসছে 300 টাকা খরচা করে। তার কি ছাড় দিয়েছে কেউ জানে না, কিন্তু চুলটা কেটে এসে যাই হোক। তো এগুলো কখনো আপনারা বলেন না কেন? তো বাচ্চাদের সাহসটা তো আসছে আপনাদের কাছ থেকে। আপনারা আসছে স্কুলে দোষারোপ করছেন, একে দোষারোপ করছেন, এই ফোনটা সব খারাপ করে দিয়েছে। আচ্ছা, ফোনের নেশাটা বলছে কি, দাদা আমাকে ফোন না, আমার বাচ্চারা ফোন ছাড়তেই পারছে না। কেন ছাড়বে? আপনি ফোন ছেড়ে ঘুমুন। আমরা তো অভ্যাসে বলছি, রাত 1টা অবধি ফোন দেখছি, নিজে কোনো কাজ নেই, স্ক্রোল 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 স্ক্রোল, কোনো কাজ নেই, টাইম নেই। আরে ভাই তুই ওই 2 ঘন্টা ঘুমো ভালো করে না, আবার সকালে ঘুম থেকে উঠেই আরে মনে হয় কিছু, কার মানে হোয়াটসঅ্যাপ মেসেজ, কার মানে মেসেঞ্জার এসে, কার ইনস্টাগ্রামে এসে গেছে। আরে তো মনের বেচাইনি কেন, এত শান্তি নেই কেন? তো আপনি আপনার ছোট বাচ্চার কাছে যখন কন্টিনিউ বসে আছে, সে খেলছে বা কিছু কাছে, আপনি কিন্তু ফোনে আসক্ত হয়ে আছেন। আপনি আবার এসে বলছেন, স্যার ডক্টরের কাছে যাচ্ছেন, স্যার আমার বাচ্চাটা না ফোন ছাড়ছে না। আরে আপনি ছেড়ে দেখান না 1 মাস, বাচ্চা কেমন ছাড়ে না আমি দেখবো। আরেকটা বড় বড় বাচ্চাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে আমি বলছি যে ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই এই বয়সে এসে কিছু ভুল ভ্রান্তি করছে, কিছু ডিসিশন নিচ্ছে, সেটা আমাদের চোখে পড়ে। আমরা অনেক চেষ্টা করছি ওদেরকে কাউন্সিলিং করার। তো যেটা বলার, ভালো করছে খারাপ করছে, আপনি কোনো সময় তাকে এমনটাই ছেড়ে দিচ্ছেন সে একদম খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। আবার সে মেয়েটা হয়তো করেছে বা ছেলেটা ভুল করেছে, তাকে কিন্তু আপনার বোঝানোর দায়িত্ব, বন্ধুত্ব, যিনি মহারাজ বা আগেরও যে বলে গেছে, বন্ধু হতে হবে, বন্ধুর মতো বোঝান, নালে কিন্তু কোনো একটা এমন স্ট্রিক্ট ডিসিশন নেবে সেটা নিয়ে পস্তাতে হবে। কিন্তু আবার কোনো একটা খারাপ কাজ করে ফেলেছে, সেই ছেলেটি বা মেয়েটিকে আপনি যদি একটু ভালো করে গাইড করেন, দেখবেন ওই জিনিসটা আপনার কাছে যতটা এখন বড় দেখাচ্ছে, এই খারাপ জিনিসটা আপনাদের সামনে যে খুব খারাপ করেছে, আমার মান সম্মান তুমি নষ্ট করে দিয়েছো, আমার পরিবারে মুখ দেখানোর কিছু নেই। আপনার ওই মেয়েটি, ওই ছেলেটি একটা দিন কিন্তু এমন একটি নাম করবে, আপনি গর্ববোধ করবেন। সেই বাচ্চাদেরকে সেই জায়গায় আপনারা ট্রেনিংটা দিন। মানে খারাপ করলো বলে মারধর করে, আর একটা সব থেকে বড়, এই তোর বিয়ে দিয়ে দেবো। আরে মেয়েদেরকে সুশিক্ষিত করে তুলুন। আরে ঠিক আছে, পড়াশোনা করে নি, সে গান গাইতে ভালোবাসে, নাচতে ভালোবাসে, ছবি আঁকতে, সেটাই দিয়ে করুন না। বিয়ে দিয়ে দিলে সমাধান, সে তো আরও সমাধান, পুরো লাইফটা আপনি শেষ করে দিলেন, তার কাছে আপনি ভিলেন হয়ে থাকবেন। আপনি বিয়ে দিলে কাজ হয়ে গেল কাজ,
আপনি সর্বশান্ত লুটিয়ে দিয়ে বিয়ে দিলেন, যা বিয়ে করে নে। দেখা গেল তার মনের মতো পাত্র পেল না, সে পাত্র তো ওর থেকেও খারাপ চরিত্রবান, তাহলে কি হবে? তো সব থেকে বড় কথা আজকের দিনে মেয়েদেরকে সুশিক্ষিত করুন, স্বাবলম্বী করে তুলুন। মেয়েরা কোনোদিন কোনো স্বামীর উপরে ভরসা করবেন না, সেইভাবে শেখান। নিজেকে প্রফেশনাল বানান, মেয়েদেরকে বিভিন্ন ক্ষেত্রে প্রফেশনাল বানান। তুমি যেটাই করবে সেটাই শিখো ভালো করে। তুমি যদি ভালো কথা বলতে পারো, যাও কল সেন্টারে ভালো চাকরি করে, এখন 1 লাখ টাকা স্যালারি আছে, কোনো ব্যাপার না। কিন্তু তুমি তোমার স্বামীর, অবশ্যই স্বামী তোমার, আমি মানলাম দেবতুল্য, এখন পর্যন্ত এমন দেবতুল্য করে সে স্বামীকে, মানে অনেক বিরাট ব্যাপার। কিন্তু ঠিক আছে, কিন্তু তুমি কাজের মধ্যে লিপ্ত হও, বাড়িতে বসে কাজ করো, তোমাকে বাইরে যেতে হবে না, বাড়িতে বসে অনেক কাজ আছে, সেগুলো করার চেষ্টা করো। তো মেয়েদেরকে এইভাবে সুশিক্ষিত করে তুলুন যাতে সে স্বাবলম্বী হয়, কারোর উপরে ভরসা না হয়। আজকে যদি ওই মেয়েটির কোনোদিন ডিভোর্স হয়, যে মেয়েটি কি করবে, তাহলে এমন তাকে ট্রেনিং দিন যে কোনোদিন ইন ফিউচারে কোনো বিপদ হলে সেই বাচ্চাটা যেন নিজেকে শুধরে উঠতে পারে, নিজেকে যেন মানে তার জীবন, তার ছেলে পুলেদের যাদের আছে, ছেলে মেয়েদের ভবিষ্যতে যারা সন্তান হবে, তাদেরকে তারা যেন গাইড করতে পারে, সেই রকম করুন। ছেলেরা এদিক ওদিক না হলে খেটে খুটে করে নেবে, কিন্তু মেয়েদের গাইডেন্সটা সত্যি হচ্ছে না আমাদের সমাজে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকা ভালো, কিন্তু আরেকটা বলবো, আপনারা থাকুন। আর আপনার লাস্ট কথা একটা বলে যাই, আপনার পিছু টানবে অনেকেই আছে, কেউ কি পারফেক্ট এখানে আছে? কেউ নেই, জীবনে কেউ পারফেক্ট নয়। একটা উদাহরণ দিই, আপনাদের সবাই জানে, সবাই বিখ্যাত, মারামারিও পর্যন্ত করে বলছে তাদের নাম, দিয়েগো মারাদোনা, পেলে, মিশেল প্লাতিনি, জানেন প্রত্যেকে। আপনি নিজ ফুটবলার, একটা সময় একটা নিউজে বেরিয়েছিল ফুটবলার, অথচ আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন দেখছি দারুণ পারফেক্ট লোক। মারাদোনা যা ফুটবলার, উনি অ্যাম্বাসাডার হলেন কিসের? ড্রাগ অ্যাওয়ারনেসের জন্য অ্যাম্বাসাডার হলেন, আর উনি ড্রাগে নিজেই লিপ্ত হয়ে গেলেন। তাহলে জীবনে কেউ পারফেক্ট নেই। লিওনেল মেসি নিজে টাকা তছরূপ বা বিভিন্ন ব্যাংকিং এর জন্য ফল্টে আছে। পেলে এত বড় ফুটবল সম্রাট আমরা বলছি, উনিও পারফেক্ট নয়। কেন? ওনাকে অ্যাম্বাসাডার বানানো হলো হিউম্যানিটিজের উপরে, উনি নিজের সন্তানকে পর্যন্ত গ্রহণ করলেন না। তাহলে কিসের পারফেক্টনেস? পারফেক্ট কেউ হয় না। আমাদের ভগবান উপর থেকে বানিয়েছে 5টা আঙুল 5 রকম। তাল গাছে নারকেল হয়, নারকেল গাছে তাল হয় না। আরে হাতের থাম সবার আলাদা। ওই জন্যে বাচ্চাদেরকে যদি খারাপ কিছু করে থাকে, অন্য কিছু আপনাদের কোনো ভাবার দরকার নেই। সে অন্য কিছুর জন্য বনেছে, সে অন্য কিছুর জন্য তৈরি হয়েছে, তার জন্য উপরওয়ালা লেখা রেখেছে। আমরা প্যারেন্টসরা ঠিক মতো যদি গাইড না করি, তার লেখাটা অন্যদিকে চলে যাবে, অন্য লাইনে এসে চলে যাবে। আপনাদের সেই জায়গাটা খুঁজে বার করতে হবে। প্যারেন্টসদের উদ্দেশ্যে বলছি যে আমার বাচ্চাটা কোন দিকে সত্যি, ঠিক আছে, আপনার মনে পছন্দ হতে নাও পারে, তাহলে সে যদি তার বেস্টটা সেখানে দেয়, সেটাকে আরও বেশি ইমপ্রুভ করুন, আরও বেশি তাকে গাইড করুন। সবসময় যে পড়াশোনায় বেস্ট নাও হতে পারে, হ্যাঁ 10% লোক আছে যারা সব অনেক কিছুতে বেস্ট, খুব ভালো কথা হতে পারে, কিন্তু তাকে একটা তো চুজ করতেই হবে। আর সমালোচনা ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সমালোচনা করবে, সব কিছু করবে, অনেক কিছু করবে, সবার আছে। আমাদের রাস্তায় চলতে গেলে, আমাদের কাজ করতে গেলে আমাদের পেছনে টান প্রচুর লোক আছে। লাস্ট একটা কথা উক্তি দিয়ে বলছি, সবাই ভালো করে শুনে নাও, পিছু টান সবাই থাকবে, সবার পিছনে ব্যাক বাইটিং করে লোক আছে, সমালোচনা করবে। কিন্তু তীর আর ধনুকের খবর শুনেছো যারা জানো, যদি একটা তীরকে আমরা দূরে ছুটতে যাই, তাহলে আমরা যতটা টেনে পিছনে করব, সে তত উপরে উপরে যাবে। ওই জন্য কখনো ভাবে না যে তোমাকে পিছনে টানে বলে তুমি আগে কখনো যেতে পারবে না। আর একটা কথা বলে যাই প্যারেন্টসদের উদ্দেশ্যে এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে, ইদানিং একটা ট্রেন্ড হয়েছে, মানে অন্য লোককে ট্রোল করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখবেন ট্রোলারদের মানে ফলোয়ার মানে মিলিয়ন পর মিলিয়ন ছেড়ে যাচ্ছে। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি মানে ছাত্রদের, এটা কি ঠিক? তুমি একজনের সমালোচনা করছো, শাহরুখ খানের সমালোচনা করছে, তার মানে শাহরুখ খানের পর্যন্ত সে যেতে পারবে না তার কাছে, সে সমালোচনা করছেন। মেসির ট্রোল করছে, আমাদের চিফ মিনিস্টারের ট্রোল করছেন, কি বলে পিএমের ট্রোল করছেন, দেবের ট্রোল করছেন, প্রসেনজিতের ট্রোল করছেন, ঋত্বিকের ট্রোল করছেন, সব ট্রোল করছেন। তাদের কাছে তুমি পৌঁছাও। একটা তাদের ইউটিউবার নতুন এখন ট্রেন্ড হয়ে গেছে, ইউটিউবারে ট্রোল করছেন, আপনারা বাচ্চারা লাইক করে লাইক দেয়, এইটা আমার মেয়ে কি
আইডিয়াল। ভাবুন কে আইডিয়াল, না যে একটা লোকের ব্যাক বাইটিং হয়েছে একজনের সমালোচকে তাকে আইডিয়াল বানাচ্ছি। আইডিয়াল বানাও বড় লোকের, আইডিয়াল বানিয়ে শুধু আইডিয়াল ওটা হয় না। এইটা আপনারা ভালো করে ফলো করুন। আপনারা এই লাইক দেওয়া বন্ধ করুন ওকে, ওই রকম লোককে যে নেগেটিভ কথা বলছে তাকে একদম করুন। তারাই আজকাল বিগ বসের মেন কন্টেস্ট্যান্ট, রিয়েলিটি শোতে মেন কন্টেস্ট্যান্ট। কেন না, ট্রোল করে তারা বিখ্যাত হয়েছে। সালমান খানের ট্রোল করলো যে সে চলে গেল বিগ বসে। ভাবুন, তার সবটাই টিআরপি। সিরিয়াল বলুন, বিগ বস বলুন, রিয়ালিটি শো সবটাই টিআরপি। এটাও বুঝতে হবে। সময় আপনারা নষ্ট করছেন, এন্টারটেনমেন্ট হচ্ছে, কিন্তু আপনাদের পয়সায় তাদের চলছে, এটা দেখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে যে আপনারা অংশগ্রহণ করছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান আমাদের পিরামিড হবে, তারপরে ওয়াক দ্য র্যাম্প শুরু হবে, তারপরে আমাদের বহু প্রতীক্ষিত স্যান্ড আর্টের পরে আমরা ঠিক 7টার সময় রয়্যাল গড ট্যালেন্টের ফাইনাল গ্র্যান্ড ফিনালে আমরা স্টার্ট করব। তো আপনারা সবাই আশা করি থাকবেন। আর 6:30টায় আমাদের ওখানে আপনাদের যে স্ন্যাক্স কাউন্টার আছে সেখান থেকে আপনারা খাবার পেয়ে যাবেন। আর সকলকে অশেষ ধন্যবাদ আমার এই বক্তব্য শোনার জন্য, এত ধৈর্য ধরে। আমি আশা করব যারা এখনও প্যারেন্টসরা ঘোরাঘুরি করছেন আপনারা ঠিক বসে যান। আপনাদের জন্য এত ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে, আপনারা যদি না দেখবেন তাদের জন্য আমরা করব। আর একটা আবার কথা বলে যাই, ওই ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে ভাববেন না। জাজমেন্ট যা হবে ঠিক আছে মেনে নেবেন, তাকে আরও আগের দিনে লড়াই করতে শেখান। মেসি এতদিন খেলে 4টে ওয়ার্ল্ড কাপ খেলার পর কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতলো। সচিন তেন্ডুলকর কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে কিন্তু ওয়ার্ল্ড কাপটা জিতলো, মানে ওয়ার্ল্ড কাপ না জিতো, তাহলে তার সেই তাগিদটা ছিল, জেদটা ছিল যে আমি করবই। তো সেইটা আপনাদের বাচ্চাদের মধ্যে। ওকে, অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।